ধরুন আপনার 118 জন স্টুডেন্ট আছে, এর মধ্যে 12-13 জন ঠিকমতো পড়াশোনা করে, 22-23 জন ক্লাসে আসে। আপনি তাদের উপরে বারবার স্টিম রোলার চালাচ্ছেন, তাদেরকে সিলেবাস বাড়িয়ে দিচ্ছেন, তাদেরই পরীক্ষা অ্যাসেসমেন্ট ওভারটাইম রাখছেন। আপনি বাকিদেরকে কিভাবে ক্লাসে আনা যায়, বাকিরাও তো বিজনেসেস, সেখানেও কিন্তু রেভিনিউ আছে, কম হোক বেশি হোক আছে। VAT ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমপ্লিকেটেড এরিয়াজ অফ পাবলিক ফাইন্যান্স, তাই না? কারণ VAT আপনি ধরুন এই এক কাপ চা বিক্রি করছেন 15 টাকা, আপনি এটার উপর 15%, বাট আপনি ক্লেম করতে পারেন যে এর আগে যারা সুগার মানে টি ব্যাগস অন্য যেগুলো সেখানে যদি কোনো VAT দেওয়া হয়ে থাকে, তো আপনার ভ্যালু এডিশনটা, এই ভ্যালু এডিশন বের করার মধ্যে কিন্তু খুব ইজি না। এখানেই কিন্তু শুভঙ্করের ফাঁকি, আমরা কেউই স্বীকার করছি না যে কতটুকু ভ্যালু অ্যাড করছি, বুঝতে পেরেছেন? কারণ র মেটেরিয়ালস বা আদার জিনিসগুলো মানে আপনি যে ভ্যালুটা অ্যাড করছেন না সেটার উপর কিন্তু আপনার উপর ভ্যাট প্রযোজ্য না। কিন্তু এনবিআর যেটা করে যে যাকে হাতের কাছে পায় তার কাছ থেকে মানে এন্ড ইউজারের কাছ থেকেই VAT নেওয়ার চেষ্টা করে।